একটা জুনিয়র নামিয়ে তাকে ছোট্ট শিশুর মতো লালন পালন করতে হয়। যদি ছোট্ট শিশুর মতো লালন পালন না করতে পারেন, তাহলে সেই জুনিয়রটা বাঁচবে না। জুনিয়রটা আপনার বন্ধু, কিন্তু ও মনে মনে ফিল করবে, আমার বন্ধু এত ভালো এরকম তো ছিল না, আমাকে নামার পর জন্য স্পেশাল কেয়ার নিচ্ছে। এই যে ভাবনা চিন্তাটা তার পরিবর্তন হবে। যে কোনো ব্যাপারে ঝাঁপিয়ে পড়ছেন আপনি, তবে না আপনার প্রতি সে আকৃষ্ট হবে। আগে বন্ধু রূপে ছিল, এখন আপনি ওকে জুনিয়র রূপে, নিজের সন্তান রূপে মানুষ করছেন। এই মানুষ করার মধ্যে দিয়ে ও বুঝতে পারবে যে আপনি ওর সর্বদাই ভালো চাইছেন। ওর ভালো ছাড়া আপনি এক মিনিটও থাকতে পারছেন না। যেমন একটা ছোট্ট শিশুর দিকে মা খেয়াল করে যে বিছনায় পেচ্ছাপ করলো কি না, পায়খানা করলো কি না, কোনো প্রবলেম হচ্ছে কি না, খিদে পেয়েছে কি না, সেই রকম নজরদারি আপনাকে করতে হবে। এটা একটা বিরাট নাট্যমঞ্চ। আপনার অভিনয় এখন একটা সন্তানকে মানুষ করা, এবং সন্তানের কাজ হলো লালিত পালিত হয়ে বড় হওয়া। এই নাট্যমঞ্চে, জগতের নাট্যমঞ্চে আপনাকে এই অভিনয় আপনাকে এখন দিয়েছে। আপনি এতদিন যে অভিনয় করেছেন, পড়াশুনো, খেলাধুলা, সেই জগৎ থেকে আপনাকে, বেকার জগৎ ছিল, সেই জগৎ থেকে আপনাকে সকার জগতে আসতে হবে। সেই সকার জগতে আনার জন্যই আপনার বন্ধু আপনার পিছনে লেগেছে, আপনাকে জয়েন করিয়েছে, আপনাকে উন্নতি করানোর জন্য। ও আপনাকে ধ্বংস করার জন্য আসেনি, আপনাকে উন্নতি করানোর জন্য এসছে। এরকম বন্ধু আপনি পাবেন না। অন্যান্য বন্ধু শুধু খরচ করায়, আর এই বন্ধু আপনাকে দিতে এসছে। এই বন্ধু আপনাকে দেবে, তাই আপনাকে এত জোর করছে। তাই ওর মতে সহমত হয়ে যদি আপনি ওর কথা মতো ওকে ভালোবেসে এগোতে চান, এই অভিনয়টা যদি আপনার ভালো হয়, তবে আপনি দেখবেন র্যাঙ্কের পর র্যাঙ্ক চেঞ্জ করে আপনি কত বড় জায়গায় উঠে যাবেন। আপনাকে কে পায়, আপনার পরিবর্তন হবে। আর বাঁচতে ভালো লাগবে, দেখবেন কত সুন্দর লাগছে। সুন্দরভাবে আপনি কাজটা করুন এবং সুন্দরভাবে মন দিয়ে শিখুন। দেখবেন আপনার উন্নতির জন্য আর আপনার ভাবতে হবে না। আপনার উন্নতি অবশ্যম্ভাবী, উন্নতি হবেই হবে। শুধু সিনিয়রকে ভালোবাসলেই হয়, যা বলছে সেইটা মন দিয়ে করতে হয়। যদি না করেন তাহলে হবে না, আপনাকে সেটা করতেই হবে। এবং মন দিয়ে যদি আপনি করতে পারেন, আপনার জয় অবশ্যম্ভাবী। আপনার জয় কেউ রোধ করতে পারবে না।